আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি শেয়ার করব 7 থেকে 10 বছরের বাচ্চাদের গুলজামা কাটিং ও সেলাই নিয়ম। এর জন্য প্রথমেই জামার উপরের পাটটি কেটে নিব। লম্বায় নিয়েছি 13.5 ইঞ্চি এবং পাশে রেখেছি 11.5 ইঞ্চি। জামার উপরের মোট লম্বা হবে 12 ইঞ্চি। সেলাইয়ের জন্য আমি 13.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। জামার উপরের পাটটি কেটে নেওয়ার পর পেছনের পাটটি সরিয়ে 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিবেন। এই 5.5 ইঞ্চিতে লেস দিয়ে ডিজাইন করব, এর জন্য কেটে নিব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে লেস দিয়ে ডিজাইন করে জামা বানাতে পারবেন। এটা হচ্ছে মাঝের অংশ আর এই দুই অংশ থাকবে পাশে। মাঝের অংশে লেস লাগানোর পর এই দুটো পার্ট আমরা জয়েন করব। এখন লেসের জন্য কাপড়টিকে মাঝ বরাবর ভাঁজ দিয়ে একদম মাঝে দাগ দিয়ে দিব। কাপড়টির সাইডে 2 ইঞ্চি নিচে দাগ দিব। মাঝের এই দাগে গলার মাপ রেখে তারপর লেসের জন্য দাগ দিতে হবে। গলা হচ্ছে 3 ইঞ্চি, আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই পাশেও 2 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম। সবগুলো দাগের নিচে এখন 2 ইঞ্চি করে দাগ দিয়ে দিব। মোট 4টি দাগ দিয়ে দিলাম। লেস দিয়ে আমি 4টি লাইন তৈরি করব। এখন এই দাগগুলো মিলিয়ে দিব। একদম মাঝে আমি পাইপিং দিব, এর জন্য মাঝ বরাবর কেটে নিলাম। এখানে আমি জামার নিচের কুচির অংশ কেটে নিয়েছি। কাপড়টির লম্বায় নিয়েছি 22 ইঞ্চি। কুচির জন্য চওড়ায় নিয়েছি ভাঁজ করে 21 ইঞ্চি। এখানে মোট আছে 42 ইঞ্চি। আপনারা যতটুকু ঘের চান ততটুকু নিয়ে নেবেন। এখন আমি জামার হাতাটি কেটে নিব, এর জন্য কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। কাপড়টি চওড়ায় নিয়েছি 9.5 ইঞ্চি, লম্বায় 5.5 ইঞ্চিতে দাগ দিব। নিচে চিকন সেলাই দিয়ে আমি লেস লাগাবো, এর জন্য বেশি কাপড় লাগবে না। 4.5 ইঞ্চি পর্যন্ত কুচি দিব, এর জন্য দাগ দিয়ে দিলাম। আর্মহোলের শেপের জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। হাতার নিচে আমি নিয়েছি 8 ইঞ্চি আর এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। কুচির জন্য এই 4.5 ইঞ্চিতেও চিহ্ন দিয়ে দিলাম। এখন লেসের জন্য যে দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী লেসটি রেখে সেলাই করে নিব। একইভাবে নিচের দুটো লাইনও আমি লাগিয়ে নিলাম। তো দেখুন আমার লেস লাগানো হয়ে গিয়েছে। একইভাবে এই পাশেও আমি লেস লাগিয়ে নিয়েছি। এখন মাঝে পাইপিং দিয়ে দিব। পাইপিংয়ের জন্য এই ছোটো কাপড়টি আমি কেটে রেখেছি। একটি ভাঁজ দিয়ে এর সাইড সেলাই করে নিব। এখন পাইপিংটি এই কাপড়ের ওপর সোজা করে রেখে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে। একদম চিকন করে পাইপিংটি দেব। আমি একটি চিকন কাপড় কেটে রেখেছি, এর ওপর পাইপিংয়ের কাপড়টি রেখে জয়েন করে নিব। একইভাবে এই পাশটিও আমি তৈরি করে রেখেছি। এখন এর ওপর রেখে সেলাই করে নিব। এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন সাইডের যে দুটো কাপড় রেখেছিলাম এখন সাইডে জয়েন করে নিব। সাইডের কাপড়টি লাগানোর পর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিবেন। একইভাবে এই পাশেও কাপড়টি লাগিয়ে নিতে হবে। এখন বডির মাপ অনুযায়ী ওপরের অংশ কেটে নিব। এখানে কাঁধের জন্য 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি, আর্মহোলের জন্য 6 ইঞ্চিতে দাগ দিব।
গলার চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বায় নিব 3 ইঞ্চি। বডি নিয়েছি 8 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। নিচে 7.5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এখন এই দাগগুলো মিলিয়ে দিব। এই উপরের অংশের মোট লম্বা হবে 12 ইঞ্চি, 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এখন এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো দেখুন আমার সামনের অংশ কাটা হয়ে গিয়েছে। এই মাপ দিয়ে আমি পিছনের অংশ কেটে নিব। পেছনের গলা আমি দিয়েছি 2.5 ইঞ্চি। জামার পেছনে চেইন লাগাবো, এর জন্য মাঝ বরাবর দাগ দিয়ে কেটে নিয়েছি। তো চেইনের জন্য আমি এখানে 2টি পট্টির কাপড় রেখেছি। চিকন করে 2টি পট্টির কাপড় কেটে নিতে হবে এবং একটি ভাঁজ দিয়ে সাইড দিয়ে সেলাই করে নেবেন। এখন পেছনের পাটটি সোজা সাইডে রেখে পট্টির কাপড়টি এর ওপর রেখে সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। এই তো সেলাই করা হয়ে গিয়েছে। এই পট্টির কাপড়টি আমরা ভাঁজ দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দিব। একইভাবে আমি ওই পাশেও পট্টির কাপড়টি লাগিয়ে নিয়েছি। এখন চেইনের সাথে জয়েন করে নিব। পট্টির কাপড়টি ভাঁজ দিয়ে চেইনের ওপর রেখে একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। এখন চেইনটি খুলে এই পাশেও পট্টির কাপড়টি লাগিয়ে নিতে হবে। এই তো আমার চেইন লাগানো হয়ে গিয়েছে। এখন এক্সট্রা উপরে যে অংশটুকু আছে চেইনটি খুলে কেটে নিব। এই উপরের অংশ কেটে নেওয়ার পর আর চেইনটি উপরে টান দেওয়া যাবে না। গলায় পাইপিং লাগানোর পরই চেইনটি উপরে টানতে হবে। এখন জামার নিচের অংশে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। তো দেখুন আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন উপরের অংশের সাথে জয়েন করে নিব। এর জন্য কাপড়টি একটি ভাঁজ দিয়ে মাঝ বরাবর চিহ্ন দিয়ে দিলাম। জামার উপরের অংশ সোজা সাইডে রেখে নিচের অংশ উল্টো সাইডে রেখে সেলাই করে নিব। যে চিহ্নটি দিয়েছি এটি একদম মাঝে রেখেছি। এই তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। একইভাবে আমি জামার পেছনের পাটেও কুচির অংশটুকু লাগিয়ে নিব। জামার দুটো পাট সেলাই করার পর কাঁধের অংশ লাগিয়ে নিতে হবে। এখন গলায় পাইপিংটি লাগাবো। এর জন্য চিকন একটি কাপড় কেটে রেখেছি। জামাটি সোজা সাইডে রেখে পাইপিংয়ের কাপড়টি উল্টো সাইডে রেখে সেলাই করে নেবেন। এখন পাইপিংটি ডাবল বাঁশ দিয়ে একদম পাইপিংয়ের ওপর দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে।
একইভাবে পুরো গলায় পাইপিংটি লাগিয়ে নিব। এখন জামার হাতায় লেসটি লাগাবো। এর জন্য প্রথমেই হাতাটি উল্টো সাইডে নিয়ে একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে দিব। এখন এই সেলাইয়ের ওপর লেসটি রেখে একদম লেসের ওপর দিয়ে সেলাইটা দিয়ে দিতে হবে। এই তো সেলাই করা হয়ে গিয়েছে। এখন লেসটি সোজা করে এর ওপর দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। হাতার কুচির জন্য যে চিহ্ন দিয়ে রেখেছিলাম এই চিহ্ন অনুযায়ী এখন কুচি দিয়ে দিব। এই তো দেখুন আমার হাতাটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি জামার সাথে জয়েন করে নিব। জামাটি সোজা সাইডে ও হাতাটি উল্টো সাইডে রেখে সেলাইটা দিয়ে দিতে হবে। তো দেখুন হাতা লাগানো হয়ে গিয়েছে। এখন বাচ্চার বডির মাপ অনুযায়ী জামার বডি সেলাই করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বডি সেলাই করার পর নিচের অংশ ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিলেই জামাটি তৈরি হয়ে যাবে।